নমস্কার বন্ধুরা, খাকি যাত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা যেমনটা জানো যে ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর যারা ওবিসি যাদের বাদ হয়ে গেছে, অর্থাৎ ওবিসি এ এবং ওবিসি বি যারা ছিল তাদের একটা নর্মাল ওবিসিতে রেখেছে, এবং যাদের ওবিসি বাদ পড়ে গেছে তাদের যদি ইডাব্লিউএস থাকে তাহলে তাদের ইডাব্লিউএস আপলোড করতে বলছে, অন্যথা তারা কি না জেনারেল কাস্টে বিলং করবে। এবং এছাড়াও আদার যে দুটো কাস্ট ছিল জেনারেল কাস্ট, যারা ওবিসিতে কনভার্ট হয়েছে ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এবং নতুন কাস্ট ক্যাটাগরিতে পড়েছে, শিশুটিটা কাস্ট তারা দিয়েছে তার আয়তাভুক্ত হয়েছে। তো তারা কিভাবে তাদের এই কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করবে সেটা এটা বলবো। আর অন্যান্য যারা রয়েছে ইউআর, এসসি, এসটি, তাদের কি করতে হবে সেই কথাই এই ভিডিওতে বলবো। তো দেখো, এর জন্য তোমাদের যে ওয়েবসাইটে যেতে হবে, তার জন্য ডাব্লিউবিপিআরবির অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, এবং এখানে দেখো একটা সেকশন রয়েছে। এখানে আসার পর তোমরা ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর যে নোটিশগুলো রয়েছে সেখানে চলে আসলে দেখবে এখানে একটা সেকশন রয়েছে। দেখো এই যে নোটিশটা কি রয়েছে, নোটিশ ইন স্পেশাল উইন্ডো ফর মডিফাইং আপডেট অফ দ্য ক্যাটাগরি রয়েছে। তার নিচে দেখো আরেকটা রয়েছে স্পেশাল উইন্ডো টু মডিফাই আপডেট দ্য ক্যাটাগরি। যে কোনো একটা লিঙ্কের উপর তোমরা ক্লিক করতে পারো। তো আমি সেই অনুসারে ক্লিক করে দিচ্ছি এখানে গেট লিঙ্ক। দেখো ক্লিক করার সঙ্গে সঙ্গেই তোমাদের সামনে একটা নতুন উইন্ডো খুলে যাবে। সেখান থেকে দেখো অনগোয়িং রিক্রুটমেন্ট, এখানে সার্টিফিকেট ক্লিক করার জন্য কিন্তু লিঙ্ক অ্যাক্টিভেট হয়ে গেছে। তো আমি লিঙ্কে ক্লিক করে দিলাম। দেখো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে তোমার অ্যাপ্লিকেশন আইডি কী যাবে না, দেখো চাচ্ছি কি অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ। অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ তুমি তোমার ঠিকঠাক দেওয়ার পরে সাবমিট করে দেবে। তো এর আগে বলে দিই যে তোমরা কারা কারা এখানে এডিট করতে পারবে। তো তোমরা যারা একেবারে প্রথম থেকে যারা ইউআর ক্যাটাগরিতে বিলং করছো তাদের বলবো পাকামি না করে যাতে এখানে না ঢুকতে, মানে যারা তোমরা একেবারে প্রাথমিক অবস্থা থেকে ইউআর রয়েছো এবং কাস্ট ক্যাটাগরি চেঞ্জ করতে চাইছো তাদের বলবো এখানে পাকামি করে ঢুকো না, কারণ তোমার ক্যান্ডিডেট যে সেটা বাদ হয়ে যেতে পারে। যে ভাবছো আমি হয়তো ঢুকে এখানে আমি ইডাব্লিউএস করে দেবো নতুন করে, তো এটা করতে যেও না। এখানে যখনই তুমি ঢুকতে যাবে দেখবে তখন বলবে শুধুমাত্র ওবিসি এবং ইউআরদের জন্যই কিন্তু এই লিঙ্কটা অ্যাক্টিভেট করা হয়েছে। যারা এসটি রয়েছে, যারা এসসি রয়েছে, অনেকেই পাকামি করে ঢুকতে যাচ্ছে ওয়েবসাইটটাতে, কিন্তু তারা কিন্তু ঢুকতেই পারবে না। শুধুমাত্র ওবিসি এবং ইউআরদের জন্য খোলা হয়েছে। তো বলবো যারা ইউআরও রয়েছে তাদেরকেও বলবো যে কিছু না বুঝে শুনে এখানে ফিল আপ করতে যেও না, কিছু ভুলভাল কিছু হয়ে গেলে তোমার ক্যান্ডিডেট কিন্তু বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো যারা ওবিসি রয়েছে অ্যাকচুয়াল যাদের বাদ গেছে তারা কিভাবে আপলোড করবে সেটা বলে দিচ্ছি। তো যেমনটা বললাম তোমাদের যে সেখানে তোমাদের অ্যাপ্লিকেশন আইডি আর ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করার পর দেখো এখানে তোমাদের লগ ইন করার সঙ্গে সঙ্গে যেটা আসবে সেটা হচ্ছে তোমার অ্যাপ্লিকেশন নম্বর এখানে দেখাবে, ঠিক আছে। অ্যাপ্লিক্যান্টের নেম দেখাবে, বাবার নাম, ডেট অফ বার্থ সব কিছু ঠিকঠাক আছে নাকি দেখবে, এবং তুমি আগে কোন কাস্ট দিয়ে ফিল আপ করেছিলো সেখানেও কিন্তু সেই ক্যাটাগরিটা শো করবে। যেমন এখানে দেখাচ্ছে কি ওবিসি এ, ঠিক আছে। এবার তোমার যদি কাস্ট ক্যাটাগরি বাদ যায়, তুমি যদি কাস্ট চেঞ্জ করতে চাও, তাহলে এখানে দেখো লেখা আছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর কাস্ট ক্যাটাগরি, তাহলে তোমাকে এখানে কি করতে হবে, ইয়েস করতে হবে। আর তুমি যদি চেঞ্জ না করতে চাও তাহলে নো। আর আবারও একবার বলে দিই, যদি চেঞ্জ না করতে চাও তাহলে এই ওয়েবসাইটে একেবারে ঢুকোই না, কোনো পাকামি করে ঢুকতে যেও না, তোমার ক্যান্ডিডেটের ফর্ম কিন্তু বাদ হয়ে যেতে পারে, ঠিক আছে। তো সবাইকেই বলবো যে পাকামি না করে যেন এখানে না ঢোকে, ঠিক আছে। তো যারা অ্যাকচুয়ালি এর বেনিফিট নিতে চাও এবং যাদের ইডাব্লিউএস রয়েছে, যাদের ওবিসি বাদ গেছে, শুধু তারাই ঢোকো, এবং অন্য যে দুটো জেনারেল ক্যাটাগরি ছিল যারা বর্তমানে ওবিসিতে রয়েছে তারাই ঢুকে শুধু নিজের ক্যাটাগরিটা চেঞ্জ করে নাও, ঠিক আছে। তো যদি এখানে ইয়েস করো তাহলে তোমাকে দেখো এখানে সিলেক্ট করতে বলবে যে তুমি বর্তমানে কোন ক্যাটাগরিতে থেকে বিলং করো, সেই অনুসারে তোমার ক্যাটাগরি সিলেক্ট করে নেবে তুমি কোন ক্যাটাগরিতে আসো, এবং সেখান থেকে সাব ক্যাটাগরিরও অপশন থাকছে, সাব ক্যাটাগরি যদি সিলেক্ট করা যায় সিলেক্ট করে নেবে, ঠিক আছে। তারপরে সার্টিফিকেট, তোমার ইস্যুইং ডেট, যে সার্টিফিকেটটা তুমি এখানে শো করবে সেই সার্টিফিকেট ইস্যু ডেট দিয়ে দেবে। দেন তোমার সার্টিফিকেটের এখানে পিডিএফ ফর্মে কিন্তু আপলোড করতে বলবে, সেই পিডিএফ ফর্ম করে রাখবে মোবাইলে এবং সার্টিফিকেটটা তুমি আপলোড করে দেবে, ঠিক আছে। আপলোড করে দেওয়ার পর দেখবে এখানে আসবে কি ভ্যালিডেট। এই অপশানটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু তুমি যে তথ্যগুলি দিয়েছো সেগুলি কিন্তু আপডেট হয়ে যাবে, এবং তোমার যে কাস্ট ক্যাটাগরি সেটা কিন্তু আপডেট হয়ে যাবে, ঠিক আছে। তো সবাইকে বলবো মানে যারা একেবারেই ওবিসি যাদের বাদ গেছে শুধুমাত্র তারাই ঢোকো, এবং যারা জেনারেল ছিল অর্থাৎ ইউআর যে দুটো ক্যাটাগরি ছিল যাদের নতুন করে ওবিসির আওতায় এনে 7% সংরক্ষণে আনা হয়েছে শুধুমাত্র তারাই গিয়ে চেঞ্জ করো। বাদ বাকি যারা রয়েছে তাদেরকে বলবো বেশি পাকামি করতে যেও না। এখনও আজকে তারিখ, আজকে হচ্ছে তোমার 14 তারিখ, 20 তারিখ পর্যন্ত উইন্ডো খোলা থাকবে। আগে ভালো করে বিষয়টা বোঝো, তারপরে যা করার করবে, ঠিক আছে। তো এইটুকুই আপডেট দেওয়ার ছিল। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ, এবং ভিডিওটা যদি তোমাদের জন্য ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং একটি লাইক করে দিও।